হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যেটা এই সময় পত্রিকায় কভার করা হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। যেখানে বলা হচ্ছে যে পোস্ট গ্র্যাজুয়েশন করছেন না ভারতীয় পড়ুয়ারা, বলছে সার্ভে। কিন্তু কেন? সেটি একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। সো পোস্ট গ্র্যাজুয়েশনে কি অনীহা তৈরি হয়েছে দেশের পড়ুয়াদের? এই প্রশ্নই তুলে দিল কেন্দ্রের 2021-22 উচ্চশিক্ষা সমীক্ষা রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী সারা দেশে যেখানে আন্ডার গ্র্যাজুয়েটে মোট পড়ুয়ার 78.9% ভর্তি হয়েছেন, সেখানে স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েশনের মোট এনরোলমেন্ট মাত্র 12.1%। বিশেষজ্ঞরা মনে করছেন এই ট্রেন্ড মূলত অর্থনৈতিক কারণেই তৈরি হয়েছে। চাকরির অনিশ্চয়তা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিও রয়েছে নেপথ্যে। প্রত্যেক বছরই দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক, প্রশাসকদের সঙ্গে আলোচনা করে অল ইন্ডিয়া হায়ার এডুকেশন সার্ভে রিপোর্ট প্রকাশ করে কেন্দ্র। 2021-22 রিপোর্টে দেখা যাচ্ছে দেশে স্নাতকোত্তর পড়ার অনীহা মারাত্মক। যদিও সার্বিক ক্ষেত্রে উচ্চশিক্ষায় এনরোলমেন্ট বেড়েছে, এমনটাই দাবি কেন্দ্রের। সেখানে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরা যেমন এগিয়ে, তেমনি তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু পড়ুয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে জেনারেল ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ম্যানেজমেন্ট সহ যাবতীয় কোর্স মিলিয়ে পোস্ট গ্র্যাজুয়েশনে পড়ুয়ার সংখ্যা এত কমছে কেন, তা নিয়ে নানা মতামত উঠে এসেছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী মূলত দুটি কারণকে দায়ী করেছেন। তার মতে 21-22 বছর বয়সে একজন ছেলে বা মেয়ে যখন গ্র্যাজুয়েট হচ্ছে, তখন অনেক পরিবারের পক্ষেই আর তার পড়াশোনা চালানোর সামর্থ্য থাকছে না। ফলে ইচ্ছে থাকলেও তাদের পড়াশোনা ছেড়ে দিতে হচ্ছে। সব্যসাচীর সংযোজন, ছেলেরা অনেকেই ভাবছে গ্র্যাজুয়েট হলেই একটা যে কোনো চাকরি জুটিয়ে নেওয়া যাবে। মেয়েদের অনেকের বাড়ি থেকেই এই পর্বে বিয়ের চাপ মাথাচাড়া দিয়ে ওঠে। ফলে সার্বিকভাবে এর প্রভাব গিয়ে পড়েছে এনরোলমেন্টে। লেডি ব্রেবোন কলেজের প্রিন্সিপাল শিউলি সরকারের কথায়, নিত্যপ্রয়োজনীয় জিনিস, ওষুধ, গ্যাস থেকে বেঁচে থাকার জন্য খরচ এখন অনেক পরিবারের পক্ষে চালানো সম্ভব হচ্ছে না। আগে তাও ছেলে মেয়েকে পোস্ট গ্র্যাজুয়েশন করানোর রিস্ক নিতে পারতেন অনেকে, তবে এখন অনেক পরিবারের পক্ষে সেই সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া পোস্ট গ্র্যাজুয়েশন করলেই যে ভালো চাকরি পাওয়া যাবে, সেই নিশ্চয়তা এখন অনেক পড়ুয়ার মধ্যে নেই বলেই অনেক মনে করছেন সব্যসাচী ও শিউলি। ফলে অনেক পড়ুয়াই কলেজে পাশ করার পর যে কাজই পাচ্ছেন তাতেই মনোনিবেশ করছেন। আইসার কলকাতার ডিরেক্টর সৌমিত্র বন্দ্যোপাধ্যায় অবশ্য এর জন্য স্কুল স্তরের পড়াশোনাকেও দায়ী করছেন। তিনি বলেন, ক্লাস 8 পর্যন্ত পাস ফেল না থাকায় অনেক পড়ুয়ার ভিত্তি তৈরি হচ্ছে না। টেনে টুনে পাস করে তারা কলেজ পর্যন্ত পৌঁছানোর পরে উচ্চশিক্ষার চাপটা নিতে পারছেন না। যদিও যাদবপুরের প্রাক্তন উপাচার্য সুরঞ্জন দাস মনে করেন, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, এমনকি কমার্সের মতো প্রফেশনাল কোর্সের অনেক পড়ুয়াই গ্র্যাজুয়েট হওয়ার পরে আর মাস্টার্স করছেন না। বদলে তারা ক্যাম্পাসিংয়ে চাকরির দিকেই ঝুঁকছেন। আর যাদের সামর্থ্য আছে তারা অনেকেই বিদেশ যাচ্ছেন। সুরঞ্জনের সংযোজন, এমনকি আর্টস নিয়ে স্নাতক করা অনেক পড়ুয়াও কিন্তু অবশেষে মাস্টার্সে কোনো প্রফেশনাল কোর্সে চলে যাচ্ছেন, কারণ প্রথাগত ব্যবস্থায় চাকরির সুযোগ খুবই কম। এ প্রসঙ্গে তোমাদের বা আপনাদের অভিমত কী? কেন পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছে না? অবশ্যই কমেন্টে জানাবেন। তবে যে কথাটা সুরঞ্জন স্যার বলে শেষ করেছেন এই পুরো প্রতিবেদনে, যে প্রথাগত ব্যবস্থায় চাকরির সুযোগ খুবই কম, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে গ্র্যাজুয়েশন করার পরেই বা মাস্টার্স করার প্রয়োজনটা কী কারণে, পোস্ট গ্র্যাজুয়েশন করার প্রয়োজনটা কী কারণে, সেটাই কিন্তু অনেকেই বুঝতে পারছে না। কারণ আমি বহুবার বলেছি যে গ্র্যাজুয়েশনটা একটা দরকার অবশ্যই, কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনটা সত্যি কোন ক্ষেত্রে লাগে, মানে ভারতবর্ষের যে ইউপিএসসি টপ মোস্ট এক্সামিনেশন হচ্ছে ইউপিএসসি এক্সাম, সেখানেও কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে অনলি গ্র্যাজুয়েশন। তো পোস্ট গ্র্যাজুয়েশন লাগে হচ্ছে একাডেমিক ক্ষেত্রে, অর্থাৎ যারা স্কুল কলেজে পড়াবে সেক্ষেত্রে একমাত্র পোস্ট গ্র্যাজুয়েশন লাগে। তো একাডেমিক পারপাস ছাড়া কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন সেই অর্থে লাগে না। তো তার ফলে হয়তো ছাত্রছাত্রীরা যারা ভর্তি হচ্ছে না, তারা সত্যি সেই এনথুজিয়াজমটা নষ্ট হয়ে যাচ্ছে। এক তো অবশ্যই অর্থনৈতিক কারণ, আর দ্বিতীয়টা আমার যেটা মনে হয় যে চাকরির ক্ষেত্রটা যেহেতু অনেকটা সংকুচিত হয়ে এসছে, তাই তার ফলে অনেক বেশি তারা বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্সে ভর্তি হয়ে, ট্রেনিং প্রাপ্ত হয়ে
বিভিন্ন কোম্পানিতে জয়েন করার দিকে বেশি ঝুঁকছে। তার ফলে প্রথাগত শিক্ষার যে একটা আ ঝোঁক ছিল, সেটা ধীরে, ধীরে কিন্তু কমছে বলেই মনে করা হচ্ছে। তো তোমাদের কমেন্ট জানিও, এতে তোমাদের বক্তব্য কী? এখনকার মতো এটুকুই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।